হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে একদিকে আলাপিকে চিনির রূপ দেওয়া হয়েছে, সে যাবে এখন তার আর মেয়ের হয়ে প্রতিশোধ নিতে। জানা যাচ্ছে আলাপির এরম মুখ টুক জ্বলে গেছিল, তাকে এই নতুন রূপ দিল এই বাবুজি মানে দীপঙ্কর চৌধুরী। কিন্তু কেন এই রূপটা দিল? এখন দীপঙ্কর চৌধুরী তোকে এই রূপটা যে দিতেই হতো আলাপি, তোকে যে এখন প্রতিশোধ নিতে যেতে হবে তোর আর তোর মেয়ের হয়ে। এখন আলাপি বলে আমার মেয়ে, বলে চিনি তোর মতোই ওকে দেখতে, দেখ না তোর রূপটা দেখ। আলাপি এখন নিজের রূপটা দেখে অবাক হয়ে যায়, বলে চিনিকেও এরকমই দেখতে হয়েছে বাবুজি? বলে হ্যাঁ, সেরকম দেখতে যদি অন্য কাউকে দেখিস তাহলে মনে করবি সেটাই তোর মেয়ে। আমি জানি না সে এখন কোথায় আছে, কারণ কি না হাসপাতাল থেকে সে উধাও হয়ে গেছিল, তাই তার খবর পায়নি। আলাপি বলে নিশ্চয়ই কেউ আছে যে আমার মেয়েকে বাঁচাবে। আপনি যখন আমাকে এত বছর ধরে বাঁচিয়ে রেখেছেন, আপনার মতো কেউ তো থাকবে যে আমার মেয়েকে বাঁচাবে। এরপর সে ভগবানের কাছে প্রার্থনা করে আমার মেয়ে যেখানেই থাকুক সুস্থ থাকুক, মরার আগে যেন আমি ওকে একবার দেখে যেতে পারি। এর মধ্যেই আবার ফুলনের কাছে শুনেছে চিনিকে দেখতে সুন্দর, পুরো ফুলের মতো, আর তার গানের গলা তো দারুণ, একদম আলাপির মতো। তাই তার গান শোনার ইচ্ছা তো তার মায়ের রয়ে গেল। তবে আলাপি বলে যে আমার মেয়েকে আমি দূরে রেখেছিলাম তার কারণ আমার মেয়ে সেফ থাকবে, আমার মতো ঝামেলায় তাকে পড়তে হবে না, নাহলে তো আমার মেয়ে কবেই শেষ হয়ে যেত। তাই তো এই মরে যাওয়ার নাটক। সবাই জানে আমি মরে গেছি, কিন্তু আমি তো মরে যাইনি, আমি বেঁচে আছি। কিন্তু যখন দেখছি শত্রুরা আমার মেয়ের ক্ষতি করেছে, তাহলে যে আমাকে প্রতিশোধ নিতেই হবে বাবুজি। আমি ফিরবো আমার আর আমার মেয়ের হয়ে প্রতিশোধ নিতে। কিন্তু আমার তো কিছুই মনে থাকে না, হয়তো 10 মিনিট আগে আমি কিছু কথা বললাম, 10 মিনিট পরে সেটা ভুলে যাই। আমি কি করে প্রতিশোধ নেব বাবুজি? বাবুজি তারপর আলাপির হাতে একটা ফোন ধরিয়ে দেয় আর একটা হেডফোন দিয়ে দেয়। হেডফোনটা কানে সবসময় গুজে রাখতে বলে, যাতে আর যেন চুল দিয়ে ঢাকা থাকে, শত্রুপক্ষ কেউ যেন হেডফোনটা দেখতে না পায়, আর ফোনটা যেন শাড়ির দিয়ে আড়াল করে রাখে। হেডফোনটা যদি কানে থাকে তাহলে দীপঙ্কর চৌধুরী বলে বলে দেবে, আর আলাপি সেইভাবেই প্রতিশোধ নেবে। আর সামনে খুব বড় লড়াই, আলাপিকে একাই লড়তে হবে তার আর তার মেয়ের হোক। আলাপি তাতেই রাজি। জনার্দন আলাপিকে নিয়ে কলকাতা আসছে। অন্যদিকে দেখা যাচ্ছে হেমাঙ্গিনী ভাবে যে দ্রোণকে যে করে হোক বুঝাতে হবে যে চিনি মারা গেছে, তাই সে বাড়িতে সাধ্য শান্তির কাজ শুরু করে দিয়েছে চিনি। দ্রোণ তো সাধ্য শান্তির কাজ হতে দেয় না, সে বলে চিনি বেঁচে আছে আর সে তো ফিরবেই প্রতিশোধ নিতে, ঠাম্মি তুমি চিন্তা করো না, আসবেই। অন্যদিকে দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা, চিনি বেঁচে আছে। অসিতা সোম, নন্দন ঘোষাল মিলে চিনিকে ওই হসপিটাল থেকে কলকাতায় নিয়ে এসেছিল, কলকাতায় ট্রিটমেন্ট হয়েছে, চিনির জ্ঞান ফিরে এসেছে। আর নন্দন ঘোষাল এখন হেমাঙ্গিনীর দল থেকে নাম কাটিয়ে ফেলেছে। সে এখন অসিতা সোমের প্রাক্তন স্বামীর সাথে হাত মিলিয়েছে, হেমাঙ্গিনী চৌধুরীর হয়ে সে সাক্ষী দেবে, কারণ সে তার নিজের ভুল বুঝতে পেরেছে। আজকে নন্দন ঘোষাল ছিল বলেই চিনিকে বাঁচানো গেল, কারণ নন্দন ঘোষাল অসিতা সোমের প্রাক্তন স্বামীকে সমস্ত কিছু জানিয়ে রেখেছিল। সে বেনারসে আলাদা লোক ফিট করে রেখেছিল, কারা এইসব করেছে সেইটাও জানতে পেরে গেছে, আর ওখান থেকে উদ্ধার করে এনেছে তারাই। নন্দন ঘোষাল বলে হেমাঙ্গিনী চৌধুরীকে তো শাস্তি দিতেই হবে। চিনি বলে আপনি নন, আমি হেমাঙ্গিনী চৌধুরীকে শাস্তি দেব। তো চিনি খুব উত্তেজিত হয়ে যাচ্ছে, কারণ সে ভাবছে যে ছোট মালিকের সাথে আমাকে কথা বলতেই হবে, ছোট মালিককে জানাতে হবে আমি বেঁচে আছি। ছোট মালিক কোনোভাবেই ভালোভাবে থাকতে পারবে না। সে কলকাতায় ফিরেছে বুঝলাম, কিন্তু আমাকে না দেখতে পেলে সে অস্থির হয়ে যাবে, তার মাথা খারাপ হয়ে যাবে। আমি কোনোভাবেই ছোট মালিকের সাথে কথা না বলে থাকতে পারবো না। কিন্তু অসিতা সোম ম্যাডাম বলছে যে চিনি তোমাকে এখন বলা যাবে না তুমি বেঁচে আছো, তোমাকে আড়াল থেকেই প্রতিশোধ নিতে হবে, তুমি সেটা বোঝো। যেহেতু চিনিও উত্তেজিত হয়ে যাচ্ছে, অসিতা সোম ম্যাডাম তাই ডাক্তারদের ডেকে পাঠায়। আগামী পর্বে দেখা যাচ্ছে যে চিনি বাড়িতে ফোন করে, দ্রোণ আর চিরো পাশাপাশি থাকে, চিরো ফোনটা রিসিভ করে, কিন্তু চিনি কথা বলতে পারে না, সে শুধু চাইছে দ্রোণের গলাটুকু শুনতে। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে যেদিনকেই চিনি সাধ্য শান্তির কাজ করবে ঠিক করেছিল, সেদিন রাতের বেলায় খুব ঝড় ওঠে। ঠিক সেই সময় আলাপি চৌধুরী বাড়িতে এসে উপস্থিত হয়। হেমাঙ্গিনী দরজা খুলে আলাপিকে দেখে ভয় পেয়ে যায়। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।